जुल्फ़िकार साहब नक्शबंदीर सुयोग्य खलीफा हज़रत मौलाना हबीबुल्लाह नक्शबंदी दामत बरकातुहुल आलिया फरमाइतरा आमार भाई खेयाल करें ताई फरमाइन एलाकार मध्य कोनो मानुष गुनार मध्य आबद्ध यदि हय जिनार मध्य आबद्ध हय सुदर मध्य आबद्ध हय भयंकर गीबतर मध्य आबद्ध हय गुनाह काबाइरेर मध्य आबद्ध हय ताइले मायार नजरे दीन और दावत निया तारे पहुँचाओ अल्लाहर मोहब्बत डालिया देओ नबीर सुन्नतर मोहब्बत डालो तारे तुम खराब पाइया तारे घृणा करिया अपमान करिया मानुषर सामने बेइज्जत करिया तार फायदा हईतो ना बरং तुम्हार नुकसान हईब जेमन हইল গিয়া আমরার মা বনি অনেকে যারা বন্ধনের মধ্যে আবদ্ধ তারে এই আয়াতটা শুনাইলাইলা শুধু আবদ্ধ বেটিরে খেয়াল করেন জানি या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वज़रू मा बक़िया मिनर रिबा इन कुंतुम मुमिनीन ताने ओ सुदर आयातटा शुनाइला जे आल्लाह बादे फरमाइतरा फाइल्लाम ताफअलु जदि এই সুদ থেকে বার হইয়া আও না সুদর লজ্জত আর মজাত থেকে বার হইয়া আও না এই সুদর ইন্টারেস্ট এগুলোর নামও তো ইন্টারেস্ট নেন তো কোয়া না মানে ইন্টারেস্টর ইন্টারেস্ট যদি উৎসাহর উৎসাহ যদি তুমি আড়াইতে চাও যদি দিল থেকে হরাইতে চাও না সুদর মহব্বত দিল থেকে হরাইতে চাও না এটা বাদ দিতে পারো না মাইনাস করতে পারো না সুদর মজা দিল থেকে বার হয় না তাইলে আল্লাহ ফরমাইন জানো রেডি হয়ে যাও কিতা হয়ে যাও আল্লাহ হইতরা খে হইতরা বাই হইন আপনারা হইয়া খে হইতরা আল্লাহ হইতরা আল্লাহ কিতা হইতরা জানো রেডি হয়ে যাও আল্লাহ ফরমাইন বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি সুদর মজা বকায়া টেকার মজা দিল থেকে সরাইতে পারো না ইন্টারেস্টর এই বিজনেসর লগে জড়াইয়া থাকতায় বন্ধনের লগে জড়াইয়া রইতে আষ্টে পৃষ্ঠে আঞ্জা করে ধরতায় সুদর মজা দিল থেকে হরে না তাইলে আমি আল্লাহ হইয়ার রেডি হই যাও কিতার লাগেন রেডি হইতাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর লগে আর আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে তুমি যুদ্ধ করবার লাগিন রেডি হয়ে যাও আল্লাহর লগে যুদ্ধ করা যাইব নি সোনাপুর বন্ধ আল্লাহ আমি আইবা দিনা হুজুবিল্লাহ নবীজিও বাটো আইতা নাই সুদ বর্জন না করলে আল্লাহ আপনার লগে যুদ্ধ করবা হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আপনার লগে যুদ্ধ করবা মাঠর মধ্যে যুদ্ধ নাই তীর ধনুক দিয়ে যুদ্ধ নাই AK-47 দিয়ে যুদ্ধ নাই বম ব্লাস্ট করিয়া যুদ্ধ নাই এই যুদ্ধ কিতা আল্লাহু আকবার অনেক কারণসমূহ বয়ান খতরা এর মধ্যে কয়েকটার মধ্যে একটা হইল গিয়া এন গুমর মধ্যে লজ্জত আইতো নাই সুদ বর্জন না করলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ এন মনের মধ্যে সুকুন আর ইতমিনান আর শান্তি পাইতা নাই অশান্তি ভাব থাকব আর 3 নম্বর বিনা কালিমায় তার মৌত হইব এটা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ওখানে আউযুবিল্লাহ আচ্ছা এখন আপনি ওটা শুনাইলা বন্ধনর যে বেটি হি মাত ইয়াদ রাখবা যে হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাইছেন গাঁওর মধ্যে শহরের মধ্যে কোনো আল্লাহর বান্দা বান্দি গুনার মধ্যে মারাত্মক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলে গুনার সমুদ্র ডুবি গেলে ই বান্দারে গালাগালি করতে পারতায় না মারামারি করিও না মহব্বতর ভিতরে দিয়া মায়ার ভিতরে দিয়া বান্দারে তুমি আল্লাহর বাই দিয়ে আনো এখন ওখান ইয়াদ রাখিয়া মারটাই শুনবা যে এখন একজন বন্ধনর হারাইল বেটি একজন গুনার মধ্যে গাড়ি গেছেন তার মানে বন্ধন থাকি টেকা লইছেন মনে করেন 20,000 লইনেন এখন উলামায়ে কেরামরে খোয়াওর চৌকন্না আল্লাহর বান্দা বান্দি যারা এরারে খোয়াওর প্রশ্ন করাওর বড় ডিপ মাইন্ডেড মানুষ আপনারা এত সুন্দর মসজিদ করছেন আর আসাম বিখ্যাত উলামায়ে কেরাম যারা আছেন এর মধ্যে একজন মাহবুবুল আলম সাহেব দাওয়াত দিছেন ওটা দিয়েও ইন্ডিকেট করেন যে আপনারা চিন্তাধারা সুদূর প্রসারী আর সূক্ষ্ম চিন্তাধারা মানুষ আপনারা আল্লাহ আপনারা কবুল করক আমিন কথা বুঝার চেষ্টা করবা যেহেতু সুদর আলোচনা বন্ধন বেটি হারাইল মনে করেন এক্সাম্পল 20,000 টাকা আনছেন তাই আনিয়া সপ্তাহে সপ্তাহে তাই কিস্তি বরেন ঠিক নেই এখন এই বেটিরে আপনি আয়াতটা শুনাইলা
যদি সুদরে বর্জন করো না তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা যেন তোমার লগে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাইন এবং তার হাবিব মুহাম্মদে যুদ্ধর ঘোষণা দিতরা। বেটিরে শুনাইছেন তো? বা আমার যে যুবক ভাইয়ে সুদো হামাই গেছেন, এখন যারা চৌকন্যা মনোভাবালা মানুষ যেমন আপনারা যারা আছেন, সতর্ক দৃষ্টিসম্পন্ন সজাগ মানুষ, এরারে হওয়ার ওলামায়ে কেরামরে হওয়ার এই আয়াত এবং হাদিস বাদে পড়িমু আমি তিলাওয়াত করছি। এই আয়াত আর হাদিস শুনাইয়া আল্লাহর রসুলের ডর ভিতরে হারাইলা, আর কোরআনে পাকর আল্লাহর দেওয়া সবথেকে গরম আয়াতটা শুনাইলা। ই শুনা নিয়ে বেটিয়ে তওবা করি লাইলি নানি, ইস্তেগফার করি লাইলি, আল্লাহ আমি সুদ বর্জন করলাম। বন্ধনর ব্যাংকর যে ম্যানেজার হে ই আয়াত আর হাদিসের কারণে টেকা এখন ছাড়ি দিব না, এগুলো সমাধান লাগবে না। ওলামায়ে কেরামে ওখটার সমাধান দিয়া দিতরা, জোরে কইন না সুবহানাল্লাহ। সুদের ভয়াবহতা যে আল্লাহর বান্দা মনে করেন যুবক ছেলে তাইন ঋণর মধ্যে আসলাম, ভয়ঙ্কর ঋণগ্রস্ত অবস্থায় আল্লাহর বান্দা আসয়, এখন তাই সুদর মধ্যে না গেলে ওর না সুদর মধ্যে ডুবি গেছয়, তানে আয়ত ঘুনাইলা আপনি তাই তওবা করি লাইলা। সুদ যে দে বা সুদ খায় ই বেটায় যুবকর এই তওবার কারণে টেকা ছাড়ি দিব না, হে তওবা করি লাইল, টেকা দেওয়া লাগবো না, বেটি ঘুরাইয়া দেওয়া লাগবো টেকা, যুবকক টেকা ঘুরাইয়া দেওয়া লাগবো নানি। ও টেকা কেমনে ঘুরাইয়া দেওয়া, ও এলাকাত তাকি সুদ হরাইবার লাগেন, সুদ মুক্ত গ্রাম বানাইবার লাগেন, সুদ মুক্ত সোনাপুর বানাইবার লাগেন, সুদ মুক্ত হিয়ালখাউরি বানাইবার লাগেন, সুদ মুক্ত হাইলাকান্দি বানাইবার লাগেন, সুদ মুক্ত জমিন বানাইবার লাগেন। মুহাদ্দিসিন কেরাম হলে যারা দিনের ফিকির লইয়া আটইন, দিনের মুফক্কিরিনের জমাত যারা আইডল বনিয়া বোয়াত, যারা এক একজন হিরো বনিয়া বোয়াত, এরার দিমাগর মধ্যে আল্লাহ ডালিয়া দিছয় যে শুধুমাত্র আয়াত আর হাদিস তারে শুনাইলে ওইতো নাই, এটা শুনাইবাই লগে তার দিমাগ দিয়া হিকমাত ইস্তেমাল করিয়া উলামায়ে কেরামর হিকমাতটা তার লগে শেয়ার করবাই। বেলে একটা উদাহরণ দিলে আপনারা বুঝি লইবা। বন্ধন যে সমস্ত মা বনিন ফুফুন চাচিন মইয়াইন হারাইলেন, এরারে অনেক মানুষে বন্ধনর বেটিন ধরে খারাপ পায়, নিকৃষ্ট নজরে দেখতা, কিন্তু দেখিয়া সমাধানও আপনি অ্যাডভান্স হইতা, নাইলে আল্লাহ দরব আপনারে খারার দরব জানেননি। যারা এলাকার ধনবান মানুষ, যারা ধন আছে, টাকা আছে, মাল আছে, যারা নফল সিন্নি করতে পারেন, বুঝেন তো নফল সিন্নি, নফল উমরা করেন, নফল হজ করেন, অযথা বেজান খরচ করেন, বহুত মানুষ আছেন না, এরারে আল্লাহ সতর্ক দৃষ্টি দিয়া মাঠটা শুনবার লাগেন। ওলামায়ে কেরামে হইতা শুনইন যে বন্ধনের বেটি সুদর মধ্যে হারায়, তালাশ কর্তা সার্চ কর্তা যে ইন কিয়র লাগিন বন্ধন হামাইতে বাধ্য হইলা, খুঁজাইয়া গিয়া দেখবা তান একটা মেয়ে বিয়া দিছিলা, মেয়ে বিয়া দেওয়ার বাদে হাইলাকান্দিত এবং খাসাড়জ একটা বেশি, এটা সর্বজনের জানা জিনিস। এবং রমজান মাস আইলেও আমরা বুঝভাই বা আষাঢ় মাস আইলেও আমরা বুঝি, সময়ে সময়ে মেয়ের বাড়িত খাইবার বস্তু দেওয়া লাগেনি না? তোরা মাতো কোয়া, রমজান ও ইফতারি দেওয়া লাগেনি? দেওয়া লাগে, সমবেশ দেওয়া লাগে, খাটলর সময় আইলে দেওয়া লাগে, আশা একটারে খোয়া হয়, ফিটার সময় দেওয়া লাগে না? চলো মাশা আল্লাহ, আপনি কইলা এখন মাসলা আইনলা এগুলো যাইজ না, প্রত্যেকটা জিনিস তো ক্লিয়ার হওয়া ভালো নানি ভাই, এখন এগুলো তো যাইজ না, ই মাত খেনে মাতইন, আপনি কইতরা যাইজ নাই। এই বেটিয়ে ফুড়ি শাদি দিলাইছইন রংপুর, দিলাইছইন শাহবাগ, দিলাইছইন আলগাপুর, দিলাইছইন তাইন অন্য একটা এলাকার মধ্যে, শাদি দেওয়ার মানে এই মেয়ের যে শ্বশুর এবং শাশুড়ি আছেন এরা মাসআলা বুঝেন না, এরা মাসআলা তার সামান লাগে, খবর আনাইলে তোর বউ বাড়িত ফাটা, কিতা গো তোমার মায়ে ফোন করছেন জানি, বেলে না, বেলে সময় নু যার গি হরিয়ে ফোন করাইন, তো হরিয়ে ফোন করাইন, বাধ্য করাইন,
ফোন করলা বাপ কোনো খবর আসেনি বেলে কিতা তোর মাল লগে মাত দেখা নাই তো আত মায় হইলে কিতা গরুকসা না সেওর নাম তাহলে খারাপ পাইবা না মা বনিতে আমি একটা এক্সাম্পল দিয়া কিতা গরুকসা না বেলে নাম মা 3 রাত থেকে আমার ঘুম নাই লাগা বাড়ির মধ্যে টিফিন আয় লাগা বাড়ির মধ্যে ফিটা আয় লাগা বাড়ির মধ্যে ইস্তারি আয় লাগা বাড়ির মধ্যে আসা আয় আমার বাড়ির কোনো খবর নাই আব্বারে খ না সামান দিতা নি না আমারে ঘর লই আইতা মাসালা মানছি নি বেটায় মাতই না ফুড়ি গরু আইজারি ও বেটি বার হইছেন স্বামীরে দিলা বেলে ও ভাই সাবর বাড়ির যা কুয়া সারর বাড়ির যা কুয়া ডাক্তার সাবর বাড়ির যাই প্রেসিডেন্টর বাড়ির যাই তোরা টেকা আনইন টেকা 1200 ঋণ খেয়েও দিলা না কেনে ঘুরাইয়া দিবার মাত খেয়াল করেন অনেক জায়গার মধ্যে গেলা ঋণ দেও ঋণ দেওয়ার কোনো মানুষ নাই ঋণ দেয় না শেষে বাধ্য হইয়া সাসার ঘরের বইনে বা লাগা বাড়ির বা বিয়ে হইলা বলে এক কাম করো না আমরা তো বন্ধন থেকে টেকাল অন থেকে তোরা লইলাও না মাত খেয়াল করেন ও বন্ধনের বইনে তানে জবরদস্তি হারাইলা বন্ধনের ভিতরে এবং টেকা 20,000 অন্তাকে আনলা এখন মানুষের বাড়ির টুকটাক খাম করেন খরিয়া সপ্তাহে সপ্তাহে মারি মারি যায় দুস্থ হল বুজুর্গ হল ইলা অনেক আম্মা আব্বা আসেন ফরিন শাদি দিয়া মুসিবতর মধ্যে আসেন গড় এখন বানাইতে পাতরা না যদি সরকারি একটা আবাস আইলো আল্লাহু আকবার কাবীরা আস্তাগফিরুল্লাহ টেকা দিতে দিতে শেষ নবীজি ফরমাইতে লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষ দাতা এবং ঘুষ খারা দুইজনের উপরে আল্লাহর লানত নাউজুবিল্লাহ একটা গড় আইলো যদি ইন্দিরা আবাস আইলো যদি বা কোনো একটা সরকারি স্কিম আইলো যদি 1500 1500 2000 টাকা দিতেও লাগে না দিতেও লাগে দুস্থকল কিন্তু আসামের মধ্যে ইলা অনেক এলাকা হল আছে আসাম রাজ্যের মধ্যে যে মাশাআল্লাহ এরে সারা প্রেসিডেন্ট সারা মেম্বার সারা গ্রাম পঞ্চায়েত সারা জেডপিসি সারা চুর নেয় ভাই কিছু বালা মানুষ আসেন হোক আলহামদুলিল্লাহ নাইলে এই জমানা দুনিয়া এখানে চলল না অনেক ও আপনার এলাকার মধ্যে বালা মানুষ নাইনি কোনো পঞ্চায়েত আসেন কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যে করাপশন হওয়ার কারণে দুস্থ হল বুজুর্গ হল এই গরিব গড়র মা বনিনতে গরিব গড়র বাপ বাইনতে সঠিকভাবে সরকারি স্কিমর টেকাটাইন ফাইন না আর যদি ফাইতে চাই তুমি এক কাম করো না তোমার পকেট তাকিয়া গরিব বান্দা বান্দির লাগিন এই টাকাটা দেওয়ার চেষ্টা তুমি করো না তাই দিন না যাই হোক ধনী বান্দা হল যারা আছেন এরারে হওয়ার তোমার জকাতর টাকার তুমি হিসাব লাগাও জকাত তুমি দেও না জকাতর সময় আওয়ার বাদে তুমি হিসাব লাগাও জকাতর টাকা তুমি হিসাব লাগাও নফল হজ বাদ দেও খেয়াল করবা নফল উমরা বাদ দিয়া নফল হজ বাদ দিয়া নফল সিন্নি বাদ দিয়া সোনাপুর এলাকার মধ্যে গাঁওর মধ্যে আল্লাহর কোন বান্দা বান্দি সুদর মধ্যে ফাঁসায় ভয়ঙ্কর সুদর মধ্যে ফাঁসায় এরারে তুমি টুকাইয়া লিস্ট বার করব ও লিস্ট বার করিয়া ধনী বান্দা এখানো হইয়া জকাতর টেহা বালা করি শুনো কোয়া জকাতর টেহা এখানো করিয়া নফল সৎকার টেহা এখানো করিয়া নফল হজর টেহা ফরজ হজর মাত মাতিয়ার না নফল হজর টেহা এখানো কর নফল উমরাত যাই না নি প্রত্যেক বছর বেজান বাধা দেওয়ার না আপনি জাকুয়া একটা নফল উমরা আপনি বাদ দেন একটা নফল উমরা বাদ দিয়া বাক্কা টেকা হয়ে যায় না 1,20,000 টাকার মতো হয়ে যায় বাদ দেন বাদ দিয়া গাঁওর মধ্যে আল্লাহর কোন বান্দা বান্দি ঋণর মধ্যে ফড়িয়া ফাঁসি গেছেন সুদর মধ্যে একজন ঋণ ফাঁসিলে আরো 20 জনকে ফাঁসায় এক বান্দারে বছর একজন সুদকুর এর খারাপ না পাইয়া আলিঙ্গন করিয়া মহব্বত করিয়া আপনি সার্চ করিয়া বার করেন আল্লাহর বান্দা বান্দি কোন কারণে এই ভয়ঙ্কর গুনার মধ্যে আবদ্ধ হইছেন ধনী আল্লাহর বান্দা বাড়ি যায় গিয়া হয় না গো মা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস কর হয় না গো মা কত টাকা দিলাইলে বন্ধনের ব্যাংকের ম্যানেজারে আপনারা এনওসি দিলাই বলে বাবা আমার 20,000 টাকা আমি আনছিলাম এখন সুদে মূলে দেওয়া লাগে 32,000 টাকা দেওয়া লাগেনি দুস্থ হল বুজুর্গ হল আলিমের দিনের মাত মাতিয়া উলামায়ে কেরামের বয়ান শুনিয়া আল্লাহর বান্দি কইলা আস্তাগফিরুল্লাহল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ
আমি মাফ চাই আর আমারে মাফ করিয়া দেও। আর বান্দায় হইলা তোমার কত টাকা ওইলে তোমার মরি যায়। আপনার ধনী বান্দায় এক তাউকা এক কিস্তিতে আল্লাহর বান্দিরে এই নফল হজর, নফল উমরা, নফল সিন্নির টেকা এখানে করিয়া একজন বান্দিরে বছরের মধ্যে ক্লিয়ার হয়। এই যে সুদর মধ্যে গাড়া আল্লাহর বান্দিরে আপনি উঠাইন হোক ইনশাআল্লাহ। ধনী বান্দার উপরে কিয়ামতের দিন জিজ্ঞেস করবা আল্লাহ তাআলা, তোমারে ধনবান বানাইছিলাম, যাকাতরে আদায় তো করছো না, করলে কীরকম করছো? আমরা যাকাতরে আদায় করতে সময় বড় ডিলামি করি। যাকাতরে আদায় করিওয়ালা কিছু শাড়ি বাটা হয়ে যায়, কিছু মশরি বাটা হয়ে যায়, 1500 করে বাটা হয়। জি না, যাকাতর মকসদ হইল গিয়া গরিবির হরানি। কিতা হরানি? গরিবী হরিত। হ্যাঁ, স্বাবলম্বী আল্লাহ হরতা, তো তারে তো স্ট্যান্ড ওইবার লাগেন কিছু স্ট্যামিনা তারানি। আপনি সম্পর্কে আপনি তারে একটা ওলা ইন্তজাম করিয়া দেন, এক টুকরা জমিন কিনিয়া দেন, অথবা গড়টা বানাইয়া দিলেন, একটা গাবি কিনিয়া দেন, দুধ বিক্রি করিয়া আল্লাহর বান্দা চলত। যাকাতর টেকা গাঁৱৰ মানুষ এখানো করেন না, মিসকিন ফান্ড না থাকলে এখানো করিয়া ই ফন্ড জনডে 20, 30, 40 জনডে না দিয়া এক বান্দা এক বান্দি 2 জনডে আপনারা উঠা কুয়া না, এক টঙ্গর দোকান ঘর বানাইয়া দেখুয়া না, একটা স্থিতিস্থাপকতা তারা দিয়া দেন, স্ট্যান্ডিং পজিশন ফাইলেইলে বান্দা আস্তে আস্তে হে উঠিব হোক ইনশাআল্লাহ। যখন বান্দিয়ে এই টেকা টাইন পাইলা, আগে তওবা করি লাইলা, এক তাউকা আল্লাহর বান্দিরে আপনি সাফ করে দিলাইলা। বাদর বছর যুবকরে আপনি বার করাইন, যে যুবক ঋণর মধ্যে আবদ্ধ হইয়া আরো বহুত ঋণী বানার, হে ঋণীর সুদর মধ্যে আবদ্ধ, তারে তওবা করা ইস্তেগফার করা কোয়া, আর সারায় মিলিয়া আল্লাহর বান্দারে ঋণ থেকে মুক্ত হইয়া সুদ মুক্ত জিন্দগি আল্লাহ রাব্বুল আলামিনে দিবার লাগিন আপনি ইন্তজাম করেন হোক ইনশাআল্লাহ। দেখুন, গুনাগার গুনাগার হইয়া লাত মারি ফেলাইলে হইতো না। দুস্থ হল, বুজুর্গ হল, হ্যাঁ আপনার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা একজন আরেকজনের ভাই। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা একজন আরেকজনের আয়না। আমার মুসিবত আইলে আপনি দৌড় দিয়ে আইতা, আপনার মুসিবত আইলে আমি উড়াল দিয়ে গিয়ে পড়তাম। আজকে এমন মানসিকতা হইল যে ডুবেননি ডুবে ডুবতে দেও তারে, আর যে বাইছে তার ফাওত কিলা বাইরানি যায়, ওগুরে লামাইল যায় কিলা। আল্লাহ আমরা বুঝবার তৌফিক তো সারা হোক, আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রিজক যদি এটা হালাল হয় না, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিনে 2 চক্ষু দিলা আর 2 ঠোঁট দিলা, জিহ্বা দিলা, এমন জিহ্বা দিলা যেই জিহ্বা দিয়ে আমরা আল্লাহর নাম লইতাম, যে জিহ্বা দিয়ে আমরা খাওয়ার খাইবার খাইতাম, ও জিহ্বা দিয়ে হাসামাত মাতিতাম, ও জিহ্বা দিয়ে হাসামাত আমরা মাতি, ও জিহ্বা দিয়ে মিসামাত মাতি, ও জিহ্বা দিয়ে হালাল খানি খাই, ও জিহ্বা দিয়ে আমরা হারাম খানি খাই। এমন জিহ্বা আল্লাহ দিছেন, এমন সুন্দর সিস্টেম আল্লাহ তাআলার, যে আমরা দুনিয়ার ইন্তজামটা বুঝতাম যে আমার শেষে জান্নাত আর জাহান্নাম 2টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? মাতো কোয়া না, 2 জিনিস আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এটার সামনে রেখে আল্লাহ তাআলা দুনিয়ার আসবাবরে 2 ভাগে ভাগ করছেন। প্রত্যেকটা জিনিসের 2টা জিনিস আছে। সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় বানাইছেন আল্লাহ তাআলা। ও খালাকনাকুম আজওয়াজা, অন্ধকার থাকলে লগে আলো আছে, আকাশ থাকলে লগে আসমান আছে, ডান থাকলে লগে সত্য আছে লগে, সুবহানাল্লাহ হইন না, দুস্থ হল হাসি আছে লগে কান্না আছে। মানে প্রত্যেকটার একটা অপোজিট আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বানাইছেন, জেলা জান্নাতের উল্টা জাহান্নাম। ওলা আমরারে জিসিম বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, জেলা 2 পাও দিছয়, 2 আত আল্লাহ আমরা দিয়া দিছয়, ঠিক না? আবার 2 ফাওর জেলা সিস্টেম আলাদা, 2 আতর সিস্টেম ওলা আলাদা। সুবহানাল্লাহ। ডাইন ফাও জান্নাতের ইনফরমেশন দেয়, বাউ ফাও জাহান্নামের ইনফরমেশন দেয়। তার মানে আল্লাহর ঘরের মধ্যে ঢুকিবার সময় ডাইন ফাও ঢুকাইতে লাগবো। সুবহানাল্লাহ। জল খাইবার সময় বাউয়াত দিয়ে খাওয়া লাগবো না। 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনে দিলা, একটা আর একটার উল্টা দিয়া দিলা। তার মানে 2টা হাত, কিন্তু 2টার সিস্টেম সমান নাই। ডাইনাত দি জলপান করা সুন্নত,
বাওয়াত দি জলপান করা না যাইজ। এখানে এখন সাইন্টিফিক ওয়েতে প্রমাণ হয়েছে যে দুইটা রে বাহির হয়, রে মানে আলো, রেইজ বাহির হয়। একটা হইল পজিটিভ রেইজ, একটা নেগেটিভ রেইজ। পজিটিভ রেইজ হইল গিয়া ধনাত্মক রশ্মি, আর নেগেটিভ রেইজ ঋণাত্মক রশ্মি। দেখো কোয়াগু নবীর সুন্নতুর লগে মিলের কিলা সুবহানাল্লাহ হইন একবার। ডাইন হাত দিয়া, শুধুমাত্র ডাইন হাত দিয়া নাই, ডানের চোখ থেকেও বের হয় ধনাত্মক রশ্মি, পজিটিভ রেইজ। ডানের হাত থেকে বের হয়, ডান পা থেকেও ধনাত্মক রশ্মি বের হয় সুবহানাল্লাহ। যখন ডাইন হাত দি ছোট বাচ্চা যুবক ছেলে হোটেলে বইয়া জলপান করে, কয়েকটা সুন্নত একলগে আদায় করে। ডাইন হাত দি খায়, বইয়া পান করে, ডাইন হাত দি পান করে, বিসমিল্লাহ হয়, টুট লাগাইয়া খায়, 3 বারে খায়। কয়টা খাইলা? বইয়া খাইল একটা, ডাইন হাত দি খাইল 2টা, টুট লাগাইয়া খাইল 3টা, বিসমিল্লাহ হইল 4টা, আর 3 বারে খাইল সুবহানাল্লাহ। খাওয়ার বাদে আলহামদুলিল্লাহ হইল সুবহানাল্লাহ। না না, ফার্স্টটা উল্টা বান্দায় করে, উবাইয়া খায়, পামাত দি খায়, টুট না লাগাইয়া খায়, 1 বারে খায়, 3 বারে খায় না, আলহামদুলিল্লাহ হয় না। মানে ফার্স্টটা সুন্নতর খিলাফ বান্দায় করে না, করে না। সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত, ডাইন হাত দি জলপান করলে, বইয়া জলপান করলে 3 বারে যদি জল খায়, ডাইন হাত দি খায়, তাইলে পজিটিভ রেইজের কারণে, ধনাত্মক রশ্মি ভালো আলোর কারণে এই বান্দার পেটের মধ্যে পাথর হবার সম্ভাবনা থাকে না। বাম হাত দি জল পান করলে, আল্লাহর বান্দা ডক্টর ইমরান লাহুরি ফরমায়, দেহ বিজ্ঞানী, যদি বাম হাত দি জল পান করে নেগেটিভ রেইজ বারোয়ায়, ঋণাত্মক রশ্মি বারোয়া, বাজে আলো, এই বাজে আলোর কারণে পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা বাড়ি যায়। নাউজুবিল্লাহ। ওলা জুবান দি যখন আমরা খানি খাই, খানি খাওয়ার মধ্যে একটা হইল খাওয়ার সিস্টেম থাকতে লাগবো হালাল সিস্টেম হইতে হইব, মাতই না হালাল, হালাল হাকিকি আর হালাল গैर হাকিকি। নমাজ পড়িয়া আপনি খানি খাইতা, নমাজ পড়িয়া আপনি খানি খাইন, তার মানে মজুরি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দিতরা রিজক আল্লাহ দিয়া দিছয়, কর্ম করিয়া খামলায় মজুরি পায় নানি বিকালে, না খাম না করিয়া পায়, মাতই না। কিন্তু আমরা কর্ম না করিয়াও আমরা খানি পাইয়া যাই সুবহানাল্লাহ। 5 বার আল্লাহ ডাক দিতরা, 5 ওয়াক্তর নামাজে 32 রেকাত নামাজ আমরা পড়তেও লাগবো, মাস্ট বি পেইড, আদায় করাও লাগবো। 6 রেকাত বড় করে হয়, 24 ঘন্টার ভিতরে 6 রেকাত, 32 রেকাত পড়াও লাগবো। ফজরের 2 রেখাত সুন্নত, 2 রেখাত ফরজ, কত হইল? জোহরের 4 রেখাত সুন্নত পড়াও লাগবো, কত হইল? 8। ফরজ 4 রেখাত পড়াও লাগবো, 2 রেখাত সুন্নত। আসরের ফরজ 4 রেখাত, কিতার লাগে অত বেড়া খতরা আপনারা। ফজরের তো 4 রেখাত পড়াও লাগবো, জোহরের 10 পড়াও লাগবো, কত হইল? 14 হইল। আসরের 4 পড়া লাগবো, মাগরিবর 3 পড়াও লাগবো, সুন্নত 2 রেখাত। এশার 4 রেখাত ফরজ পড়া লাগবো, কত হইল? সুন্নত 2 রেখাত পড়াও লাগবো, আর উইতির তো পড়াও লাগবো 3 রেখা, কত হইল? 32 হয়েছে না? 32 রেকাত নমাজ রোজানা পড়াও লাগে সুবহানাল্লাহ। এই 32 রেকাত নমাজ আল্লাহর বান্দায় পড়ে না, এর বাদেও আল্লাহ রিজক দিয়া যায় নানি সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমায়, এটা হালাল, এটা হারামে গैर হাকিকি, এটাও এক ধরনের হারাম খানি আমরা খাইয়ার। ইনকাম যদিও হালাল, কিন্তু নমাজ না পড়িয়া খানি খাইয়ার। আল্লাহ খাওয়াইত্রা, ইয়াদ রাখিও হারামে গैर হাকিকি। হারামে হাকিকি হইল যেটা আপনি ইনকাম করিয়া আনত্রা হারাম একটা, আর হালাল ইনকাম করিয়া মনে করেন না জানিব হারাম হালাল হয়ে যাব, জি না। জোর নমাজ আদায় করিয়া খানি খায়, ফজর আপনি ফরিত্রা না, নাস্তা খতরা সকালে নবীজে ফরমাইন, মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, যাইন ফজর ফড়িলাইবা এই জান্নাত হামাই যাইবা সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ ফড়িলায় জান্নাতি বনি যায়।
তার মানে 2 রাকাত নামাজ 2 ওয়াক্তর নামাজ মানে ফজর এবং আসর যে 2 সূরার নামে যে 2 ওয়াক্তর নামে কোরআনে কারীমে 2 সূরা আছে সূরা ফজর সূরা আসর সুবহানাল্লাহ এই 2 ওয়াক্তর নামাজ যেন পড়ে লইবা 2 ঠান্ডার নামাজ নবীজি ফরমাইন এই জান্নাত হামাই যায় আর এটা কেমনে সম্ভব 2 ওয়াক্তর নামাজ পড়িয়া জান্নাত কেমনে ও নবীজি কইলা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম রব্বে করিম রে সিনচনা রব্বে করিম তো ঔরব যে বান্দায় খাম শুরু করতো আর অসম্পূর্ণ খাম রে রব্বে করিমে ফুরাইয়া দিতা সুবহানাল্লাহ তার মানে 2 কঠিন ওয়াক্তর নামাজ ফজর এবং আসর যাইন পড়িলাইন বাকি 3 ওয়াক্তর নামাজ পড়িবার সুযোগ আল্লাহ ফরিয়া দিলেন ইয়াদ রাখবা যাইন ফজর ফড়ইন সোনাপুরিরা মানুষ পাইতা না আপনারা ফজর ছাড়ইন না বাকি 4 ওয়াক্তর খবর নাই ইলা মানুষ পাইতা না সুবহানাল্লাহ কইন কারণ যাইন ফজর ফড়িলাইন এন লাগিন বাকি ওয়াক্তর নামাজ আসান হয়ে যায় আর আসর ব্যস্ততার ফাঁক দিয়ে পড়া বড় কঠিন আর ঘুম থেকে উঠিয়ে ফজর পড়া বড় কঠিন এই 2 কঠিন নামাজ যাইন আসান বানাইলেন বাকি জোর মাগরিব আর ইশা এন লাগিন আসান বনে যায় সুবহানাল্লাহ আমরা মেন মাতো যাই ঠিক তেমনভাবে হারামে হকিকি আপনি হারাম ইনকাম করিয়া আল্লাহ এই ইনকাম দি নমাজ আদায় করলে নমাজ হইত নাই মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাকুলুহু হারাম নবীজি ফরমাইন এগুর খানিও হারাম এগুর পান খরাও হারাম লেবাস এই টাকা দি ফিন্দা হারাম খেয়াল খতরান আল্লাহর বান্দা জানিয়া বুঝিয়া হারাম ইনকাম করয় মানুষের হক নষ্ট করয় সুদর টেকা বক্ষণ করইন এই মানুষের কাছ থেকে ঘুষ লইন গ্রহণ করইন ঘুষ দেন ই আল্লাহর বান্দায় হারাম টেহার সামান লইয়া খাফড় যদি ফিন্দয় নবীজি ফরমাইত রাও মালবাসুহু হারাম ইগুর খাফড়ও হারাম এন ডালিম খাইন ড্রাগন ফল খাইন নবীজি আতদরি ফরমাইন ওয়া মাকুলুহু হারাম এন খাওয়াও হারাম যখন এই বান্দা হারাম টেকা দিয়ে হজর মধ্যে যায় উমরার মধ্যে যায় উমরার মধ্যে গিয়া আল্লাহর ঘরের মধ্যে যাই হন গিয়া তাই জমজমর পানি খাই জমজমর পানি কেমন পবিত্র দুনিয়ার মধ্যে ওয়ার্ল্ড ক্লাস ওয়াটার সুবহানাল্লাহ বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত মেডিকেটেড আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার মানে মেডিসিন সমৃদ্ধ ওয়াটার ওই লগি জমজমের পানি সুবহানাল্লাহ এত পবিত্র পানি দুনিয়ার মধ্যে আসেনি আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পানি এই পানীয় যদি হারাম টেকা দিয়া হজ গিয়া উমরাত গিয়া আল্লাহর বান্দায় খায় নবীজি আতদরি ফরমায় ওয়া মাশরাবুহু হারাম তার এই পান করাটাও হারাম তার মানে জমজমর পানিও পান করা হারাম হারাম টেকা দিয়া গিয়া মুলতাজিম আল্লাহর ঘরের চৌকাট দরিয়া যদি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তলবিয়া কবুল তো হইতো না আল্লাহর ঘরে দি চাওয়াও তার লাগেন হারাম হারাম রিস্ক ফটো দিয়া হারাম খানি আপনি নামাজ আদায় করতে পারতেন না দাড়ি এখনও রাখতে পারছেন না আপনি আল্লাহ বিল্লাহ বেশ করতে পারতেন না ভাই হল আমি হইয়ার না নামাজ বাদ দিলাম এখানে আমি হইয়ার না আখতা উল্টা কোনটা বুঝিলাই এই তো হয়েছিল নামাজ না পড়লে হয় এটা বহুত জায়গা দিদেন মাতিয়া ওয়াদুস্তকাল বুজুর্গ হল মাঝে একদিন কইসলাম শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি এন শাদি করছেন না কয়েকজনে কইলাতে তো আর শাদি আর করা লাগতো না বলো না না থান লাগিন খাস আসিল এটা খাস আসিল ইবাদত ওলা উচ্চতাত গিয়া পৌঁছিছিল ডিস্টেন্স ওলা বেশি আসিল দুনিয়াত তাকি আল্লাহর এত কুরবত হাসিল খসলা এত নিয়ারেস্ট হইসলা আল্লাহ রাব্বুল আলামিনের তাইন কিতাবর মধ্যে ওলা সময় দিতা ছাত্র জিজ্ঞাসলা হুজুর শাদি করেন না কেনে তাই না কইছেন নাকাহতু বিজিক্রিল্লাহ আমি আল্লাহর জিকিরের লগে আমি শাদি করে লাইছি নাকাহতু বিল বুখারী নাকাহতু বিল মুসলিম আমি মুসলিম শরীফের লগে শাদি করে লাইছি সুবহানাল্লাহ বুখারী শরীফের লগে আমার শাদি হয়ে গেছে আল্লাহর জিকিরের লগে আমার শাদি হয়ে গেছে আল্লাহ 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 আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করবা আমার 6:30 সময় আসলো 32 হয়ে গেছে আল্লাহ তাআলা আমরা খাওয়া হোনার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দেখো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ শোনাফুরের মজলিস রে কবুল ফরমাও আল্লাহ তোমার মায়ার বান্দা হলে নবই রইছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমি এক না লাই করবা চাইও না জানবে চাইলে মায়া লাগে দয়া লাগে তানবে চাই আমরা দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা সুদ মুক্ত জিন্দগি নসিব ফরমাও সুদ মুক্ত গ্রাম নসিব ফরমাও মা বোন তোরে বন্ধন থেকে বারোইবার তৌফিক দেও বাপ ভাই তোরে সুদ থেকে বারোইবার তৌফিক দেও হালাল রিস্ক দিয়ে আমরা মালামাল করো আল্লাহ তুমি কইছো মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তোমার ডর আই গেলে তুমি সারা রাস্তা খুলিয়া দিলেই ভাই আল্লাহ তুমি রিস্কর পথরে সম্প্রসারিত করিয়া দিবাই প্রশস্ত করিয়া দিবাই হালাল রিস্ক দিয়ে আমরা মালামাল করো ইয়া আরহামার রাহিমিন আমরার মুর্দেগা নকলরে মাফ করিয়া দেও খাস করি আমরা যারা বাড়ির যাওয়ার বাদে সোনাফুরের ওয়াজ থেকে বাড়ির যাওয়ার বাদে মা ডাকিবার জায়গা নাই আব্বা ডাকিবার জায়গা নাই আল্লাহ আমরা আম্মা আব্বারে মাফ করিয়া দেও রব্বির